দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ও গণভোটে বড় ধরনের জয় পেয়েছেন প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুলের দল ভুমজাই থাই পার্টি। নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটেও নতুন সংবিধান প্রণয়নের পক্ষে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। এই ফলাফল দেশটির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। গত ডিসেম্বর সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে আকস্মিকভাবে জাতীয় নির্বাচন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী আনুতিন। সে সময় তার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে এমন পূর্বাভাস খুব একটা ছিল না। তবে প্রাথমিক ফলাফলে দেখা গেছে ৫০০ আসনের সংসদে ভুমজাই থাই পার্টি পেয়েছে প্রায় ১৯২টি আসন, যা তাদের স্পষ্টভাবে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত করেছে। নির্বাচনে প্রগতিশীল পিপলস পার্টি ১১৭টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। একসময় প্রভাবশালী দল হিসেবে পরিচিত পেউথাই পার্টি পেয়েছে মাত্র ৭৪টি আসন, যা তাদের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকেরা। জয়ের পর আনুতিন চানভিরাকুল বলেন, এই বিজয় শুধু ভুমজাই থাই পার্টির নয়, এটি সকল থাই নাগরিকের জয়। আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে জনগণের সেবা করতে চাই। তার বক্তব্যে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার বার্তা স্পষ্টভাবে উঠে আসে। অন্যদিকে পিপলস পার্টির নেতা নাত্থাফুং রুয়াং পানিওয়াউথ পরাজয় স্বীকার করে জানান, তাদের দল ভুমজাই থাই নেতৃত্বাধীন সরকারের অংশ হবে না। একই সঙ্গে তারা কোনো প্রতিদ্বন্দ্বী জোটও গঠন করবে না বলে স্পষ্ট করেন। নির্বাচনী প্রচারণায় ভুমজাই থাই পার্টি জাতীয়তাবাদ, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তাকে প্রধান ইস্যু হিসেবে সামনে এনেছিল। বিশেষজ্ঞদের মতে গ্রামাঞ্চলে বিরোধীদের প্রভাব কমাতে পারা এবং জাতীয়তাবাদী ভোটারদের সমর্থন আদায় করাই আনুতিনের বড় সাফল্যের কারণ। নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ভোটাররা প্রায় ২-১ ব্যবধানে নতুন সংবিধানের পক্ষে মত দিয়েছেন। ২০১৭ সালে সামরিক শাসনের অধীনে প্রণীত সংবিধান অনির্বাচিত ও অগণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করেছিল। নতুন সংবিধান অনুমোদিত হলে সংসদে সংশোধন প্রক্রিয়া শুরু করা যাবে, যদিও চূড়ান্ত অনুমোদনের জন্য আরও ২টি গণভোটের প্রয়োজন হবে। এই ফলাফল থাইল্যান্ডের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও গণতান্ত্রিক যাত্রায় নতুন দিক নির্দেশনা দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সাবা খান, নাগরিক প্রতিদিন।